হ্যালো আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমরা একটা নতুন রেসিপি করব। রেসিপিটার নাম হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা আমরা করব কারণ আজকে অনেক বৃষ্টি, তো আমরা ভাবলাম যে ভুনা খিচুড়িটাই ভালো হবে। তো প্রথমে আমি হচ্ছে গিয়ে ডালটা ভেজে নেব। আমরা এখানে নিচে হচ্ছে মুগ ডাল পরিমাণটা হচ্ছে এরকম, যতখানি চাল হবে ততখানি ডাল হবে। তো আমাদের কাছে শুধু মুগ ডালই আছে, ইনফ্যাক্ট মুগ ডালও ছিল না, আমরা মুগ ডাল নিয়ে আসছি। তো মুগ ডালটা আনার পরে ফার্স্ট আমরা মুগ ডালটাকে একটু ভেজে নিব, ভেজে তারপরে আমরা এটা একটু ধুয়ে পরিষ্কার করে দেব। আর চালটা আমরা আগে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। এখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালটাকে আমরা ধুয়ে নেব। তো এগুলো হচ্ছে কি আমাদের রান্নার জন্য লাগবে। আমরা ডালগুলা ভিজায় ভাত দিছি এখানে, আর তেল পেঁয়াজ এগুলো সব লাগবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে তেল দিব। আমরা তেলটা একটু বেশি দিলাম, পুরো ঢেলে দেবো। এখানে আধা কাপ পরিমাণ তেল আছে, আধা কাপ পরিমাণ তেলই লাগবে। আমরা চাল নিছি, আমাদের 1 কাপের মতো চাল নিছি। ডাল 1 কাপ থেকে একটু কম নিছি। এখন আমরা আস্তে আস্তে দিব। তেলটা একটু গরম হলে চুলাটা ধরে পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমরা পেঁয়াজটা ঢালবো। পেঁয়াজ আছে কাপ থেকে একটু কম, আসলে আমরা ওরকম মাপি নেই, সব কিছু চোখের আন্দাজেই নিচ্ছি। পেঁয়াজটা একটু আমরা নেড়ে চেড়ে ভেজে নিব, তারপর আমরা আস্তে আস্তে করে দিব। আমরা প্রথমে হচ্ছে কি গরম মশলা দিয়ে দিব। দেখবে এটা দাও। এগুলো সব এগুলো সব এখানে আছে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচি আর কয়টা গোলমরিচ। আর বেশি কিছু গরম মশলা এখানে দেওয়া হবে না, কারণ আমাদের যে হোমমেড যে মশলা আছে ওইখানে তো অলরেডি সব ধরনের স্পাইসেস দেওয়া আছে, তাই আমরা এখানে আর বেশি কিছু দিলাম না। এটা আমরা করে দেবো। এখন একটু গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দেবো। এখন আমরা হচ্ছে গিয়ে গার্লিক জিঞ্জার পেস্টটা দিব। এটা একটু যতক্ষণ পর্যন্ত গার্লিক জিঞ্জারের গন্ধটা না গেলে ততক্ষণ পর্যন্ত ভেজে দিব। আর পাশে আমরা পানি গরম বসা রাখছি। এমনি গুঁড়া মশলা আছে হচ্ছে একটু হলুদ, একটু মরিচ, একটু জিরার গুঁড়া। আর এই দুটো মশলা হচ্ছে আমাদের ঘরে বানানো কাস্টম মশলা। সব ধরনের গরম মশলা মিশিয়ে ওগুলোকে আমরা গ্রাইন্ড করে নিয়েছিলাম আলাদা আলাদা করে, যাতে দেওয়া না লাগে। এগুলো এখন মারিয়ে দিয়ে দিলে একবারেই সব ঢেলে দেয়। সব মশলাটা সব দেওয়ার পর অল্প একটুখানি পানি দিয়ে আমরা মশলাটাকে ভালো করে ভুনে নিব। তারপরে এখানে চাল আর ডালের মিশ্রণটা দিয়ে ওইগুলোকে ঢেলে দেবো। এখন মাইরুট ভালো হচ্ছে চাল আর ডালের মিশ্রণটা একবারে ঢেলে দিবে। হ্যাঁ, ঠিক আছে। বাহ, সব মশলা টসলা দেওয়া শেষ। এখন মাইরু দিবে হচ্ছে লবণ। লবণ আমরা এখানে 1 চামচ দিয়েছি, 1 চামচ থেকে একটু কম। আমরা পরে যদি দরকার হয় তাহলে আবার একটু অ্যাড করে দিই। তো এখন বাবা গরম পানি দিবে। সো এটা হচ্ছে গিয়ে রান্না করার পরে এটা রেজাল্ট। সো এই আজকের ভুনা খিচুড়ি। আই হোপ ইউ এনজয়েড ইট। আপনারা যদি আর কিছু দেখতে চান আপনারা কমেন্ট লিখে দিবেন আর আমরা করবো। সো এটাই, বাই বাই।